নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি আব্দুর রশিদ, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের অধ্যায় নবম সূচকীয় ফাংশন এর উপর একটি অনলাইন ভিডিও ক্লাস নেব। এটি হচ্ছে আমার প্রথম অনলাইন ভিডিও ক্লাস। আজকের ক্লাসটি সবাই তোমরা মনোযোগ সহকারে করবে, আশা করি সবার উপকৃত হবে। চলো আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় ফিরে যাই। অধ্যায় হচ্ছে সূচকীয় ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন। এই অধ্যায় শেষে তোমরা শিখতে পারবে মূলত সূচক সম্পর্কে জানতে পারবে, সূচক সম্পর্কিত সূত্র শিখতে পারবে, সূচক সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের শুরুতেই জেনারেল ম্যাথমেটিক্সের কিছু আলোচনা আমরা করে নিই। এই আলোচনাগুলো আমাদের দরকার পড়বে। এখানে দেখো, এই আর দ্বারা বোঝায় সকল বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যা বলতে আমরা বুঝি সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা সেট, অর্থাৎ সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাগুলিকে বলা হয় বাস্তব সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এন দ্বারা বোঝায় সকল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3 এইভাবে চলবে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যাগুলি দেখো, 0 থেকে 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলিকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর কিউ হচ্ছে সকল মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা সম্পর্কে অল্প কিছু ধারণা তোমাদের দিই। কোন সংখ্যাগুলিকে বলা হয় মূলদ সংখ্যা? যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ওই সংখ্যাগুলিকে বলা হয় মূলদ সংখ্যা। যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান নট ইকুয়াল 0। কিউ এর মান 0 হবে না, কিউ এর মান 0 হবে না। আর মূলদ সংখ্যা সকল ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। এখন আমরা এই আলোচনার প্রেক্ষিতে একটি ডেফিনেশন তোমাদের শেখাবো। মনে করি এ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা বা এটা ভগ্নাংশ হতে পারে। যদি ভগ্নাংশ হয় সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। আর n হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কি? এটা আমরা ধরে নিয়েছি যে একটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে। যদি ভগ্নাংশ হয় সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এবং n হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই দুইটি আলোচনায় একটু মনে রাখবে, আমাদের একটু পরে দরকার পড়বে। আচ্ছা, এখন দেখো a ইন্টু a, এই দুইটা a গুণ করলে কত আসবে? তোমরা নিঃসন্দেহে বলতে পারবে যে a স্কয়ার হবে। অর্থাৎ a আমরা গুণ করেছি 2 বার। এখন a ইন্টু a ইন্টু a গুণ করেছি কয়বার? 3 বার। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে এই 3 বার গুণ করলে এ কিউব হয়। খুবই সহজ কথা এগুলো। এই যদি আমরা 4 বার গুণ করি আসবে a টু দি পাওয়ার 4। অর্থাৎ এ এখানে কয়বার গুণ হয়েছে? তোমরা বলবে নিঃসন্দেহে যে এটা 4 বার গুণ হয়েছে। এখন যদি আমরা a ইন্টু a এভাবে এন্ড সো অন, এটা হচ্ছে a টু দি পাওয়ার n। এখানে a কত সংখ্যক বার গুণ হয়েছে তোমরা চিন্তা করে দেখো।
এটা 4 বার গুণ করেছি, এটা 3 বার গুণ করেছি, এটা 2 বার গুণ করেছি, এটা n সংখ্যক বার গুণ হয়েছে, অর্থাৎ n বার গুণ হয়েছে। 2 বার গুণ করলে যেমন a স্কয়ার হয়, 3 বার গুণ করলে যেমন a কিউব হয়, 4 বার গুণ করলে যেমন a টু দি পাওয়ার 4 হয়, এইভাবে n সংখ্যক বার গুণ করলে অর্থাৎ n বার গুণ করলে a টু দি পাওয়ার n হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সহজ জিনিসগুলো বুঝতে পেরেছ। এখন এই a টু দি পাওয়ার n, এই a টু দি পাওয়ার n নিয়ে আমরা একটু আলোচনা করব। a টু দি পাওয়ার n, এই a টু দি পাওয়ার n জিনিসটা কি এটা একটু আলোচনা করব। এখানে এই a টু দি পাওয়ার n কে বলা হয় a এর n ঘাত। এই a টু দি পাওয়ার n কে বলা হয় a এর n ঘাত, যেখানে এই a টাকে বলা হয় a হচ্ছে ভিত্তি বা নিদান, বা ইংরেজিতে বেস বলে, আর n হচ্ছে a এর ঘাত বা সূচক, বা ইংরেজিতে বলে এক্সপোনেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনাগুলো আরেকবার একটু খেয়াল করে দেখো। a টু দি পাওয়ার n কে বলা হয় a এর n ঘাত। a হচ্ছে ভিত্তি বা নিদান বা বেস, n হচ্ছে a এর ঘাত বা সূচক। n এর পরিচয় আমরা তোমাদেরকে দিলাম। এই আলোচনার প্রেক্ষিতে আমরা একটু ডেফিনেশন দিতে পারি। সবাই একটু খেয়াল করে দেখো যে যখন এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1 সমান সমান a টু দি পাওয়ার n সমান সমান a ইনটু a, এভাবে n সংখ্যক উৎপাদক। এখানে একটা কন্ডিশন আছে যে n এর মানটা কি হবে, n বিলংস টু n, অর্থাৎ n টা হবে স্বাভাবিক সংখ্যা, আর n এর মানটা কত আসবে, n এর মানটা হবে 1 অপেক্ষা বড়। এই শর্তগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আশা করি তোমরা এই আলোচনাগুলো সবাই বুঝতে পেরেছো। চলো আমরা এখন কিছু এই অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীবৃন্দ, এখন এই সূত্রগুলো ভালো করে তোমরা তোমাদের খাতায় লিখবে। মনোযোগ দিয়ে দেখো। 1 নম্বর সূত্র, এ হচ্ছে বাস্তব সংখ্যা এবং n টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দ্যাট মিন্স a টু দি পাওয়ার 1 সমান a টু দি পাওয়ার n প্লাস 1, এটা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ইনটু a। শর্তটা ভালো করে খেয়াল করবে। এটা কি হবে, এটা হবে বাস্তব সংখ্যা, আর এটার ঘাত বা সূচকটা হবে স্বাভাবিক সংখ্যা। 2 নম্বর সূত্র, এটা যখন বাস্তব সংখ্যা m আর n স্বাভাবিক সংখ্যা হলে সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল হবে a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ আমরা জানি গুণের ক্ষেত্রে বেস যদি এক হয়, পাওয়ারগুলো যোগ হয়, পাওয়ারগুলো যোগ করেছে। 3 নম্বর সূত্র দেখো, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এর মান নট ইকুয়াল 0, এবং m আর n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই কেসে এবং m আর n নট ইকুয়াল, m আর n সমান হবে না। m নট ইকুয়াল n হলে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n
অর্থাৎ ভাগ আছে, ভাগ থাকলে আমরা কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো a টু দি পাওয়ার m মাইনাস n, যখন m এর মান n অপেক্ষা বড় হবে, m গ্রেটার দেন n হলে a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল এত। আবার এটা সমান এটা হবে, অর্থাৎ 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m হবে যখন n এর মান হবে m অপেক্ষা বড়, n গ্রেটার দেন m, এই শর্তে এটা সমান এটা হবে। আচ্ছা নেক্সট 4 নাম্বার সূত্র দেখো, a বিলংস টু r, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, m আর n বিলংস টু কত, n হলে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে, এখানে দেখো গুণ হয়েছে a টু দি পাওয়ার mn। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 5 নাম্বার সূত্রটা দেখো, a আর b বিলংস টু r এবং n বিলংস টু n হলে a ইন্টু b হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। এই 5টি সূত্র তোমরা খাতার ভিতরে সুন্দর করে লিখবে এবং এগুলো শিখবে, এগুলো আমাদের অঙ্ক করার সময় দরকার পড়বে। চলো আমরা এখন 9.1 এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করি। সবাই বইটা খুলবে, বইয়ের দেখো 4 নাম্বার কোশ্চেন, 9.1 এর 4 নাম্বারের ক, দেখো ক নাম্বার কোশ্চেন, লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 ইনটু আছে a টু দি পাওয়ার 2/3 a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 2/3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এদিকে একটু মনোযোগ দাও সবাই। a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3, এটা যা আছে তাই। এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার। এই যে 2টা আছে, এই 2টাকে আমরা এটার পাওয়ার হিসাবে লিখতে পারি। তাহলে পাওয়ার হিসাবে লিখলে এই 2টা 1 এর সাথে গুণ বোঝায়, এটা হচ্ছে a স্কয়ার, a স্কয়ার প্লাস a ইনটু b প্লাস হচ্ছে b স্কয়ার। এই 2টাকে আমরা এটার স্কয়ার দিয়েছি, অর্থাৎ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমাদের সূত্রটা কি দ্বারা একটু খেয়াল করে দেখো, a মাইনাস b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটা সবারই জানা আছে। এখন দেখো এই 3 আর এই 3 কাটা যায়, এই 3 হচ্ছে 1 এর সাথে গুণ বোঝায়, এই 3 আর 3 কাটা যায়, এই 3 আর 3 কাটা যায়, থাকে কত, a মাইনাস b। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটি অঙ্ক শিখি। দেখো 5 এর খ নাম্বার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। 5 এর খ, কোশ্চেনটা হচ্ছে a টু দি পাওয়ার 3/2 প্লাস ab, নিচে হচ্ছে ab মাইনাস b কিউব মাইনাস রুট ওভার a বাই রুট ওভার a মাইনাস b। এটা হচ্ছে আমাদের 5 এর খ এর কোশ্চেনটা। আচ্ছা এবার দেখো a টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ার 3/2টাকে আমরা লিখতে পারি
এ টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার হাফ। একটু খেয়াল করে দেখো 1 আর হাফ যোগ করলে 3/2, আর এটা যা আছে তাই হবে। এখান থেকে কি কমন যাবে সবাই খেয়াল করে দেখো, এখান থেকে একটা বি কমন যায়, আসে কত a মাইনাস বি স্কয়ার, আর এটা যা আছে তাই লিখবো। আচ্ছা এখন দেখো সবাই এখান থেকে কি কমন যায়, একটা a কমন যায়, থাকে a টু দি পাওয়ার হাফ। এই a টু দি পাওয়ার হাফটাকে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ রুট ওভার a প্লাস b ইনটু b, আর এই এটাকে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি রুট ওভার a হোল স্কয়ার, স্কয়ার আর রুটে কাটা গেলে থাকবে a, এর মানের কোনো পরিবর্তন হবে না। দেখো এটা বি স্কয়ার, আর এটা যা আছে তাই লিখেছি। এখন দেখো নিচে কি সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো রুট ওভার a প্লাস b, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন একটু খেয়াল করে দেখো, হর আর লবের দিকে তাকায় দেখো, এটা আর এটা কাটা যায়, কাটা গেলে কত থাকে, থাকে রুট ওভার a মাইনাস b মাইনাস রুট ওভার a মাইনাস b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ কাটাকাটি করার পরে এই টার্ম কাটাকাটির পরে এটা রয়েছে। এখন এখানে একটু খেয়াল করে দেখো কি করতে পারি, এটা আমরা লসাগু করতে পারি, নিচেরটা এই b ইনটু রুট ওভার a মাইনাস b, এটা আমরা কি করব লসাগু করব। একটু খেয়াল করে দেখো সবাই, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখন লসাগু ফর্মটা একটু দেখো, লসাগু হচ্ছে b ইনটু রুট ওভার a মাইনাস b, তাহলে উপরে থাকে কত a মাইনাস, আর এখানে থাকে b রুট ওভার a, এটা চলে যায় থাকে b, b দিয়া রুট ওভার a কে গুণ করেছি b রুট ওভার a। এখন একটু দেখো এটাকে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি রুট ওভার a ইনটু রুট ওভার a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে রুট ওভার a গুণ করলে a হবে। আচ্ছা এখন কি কমন যাবে এখান থেকে, উপরে থেকে একটু খেয়াল করে দেখো, রুট ওভার a কমন যাবে, রুট ওভার a কমন গেলে থাকবে রুট ওভার a মাইনাস b, b ইনটু রুট ওভার a মাইনাস b। এখন কাটা যাবে কোনটা, রুট ওভার a মাইনাস b, রুট ওভার a মাইনাস b কাটা যাবে, থাকবে কত, থাকবে রুট ওভার a বাই b। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। এখন আরেকটি অঙ্ক আমরা শিখব, সবাই একটু খেয়াল করে দেখো। পাঁচের 4 নম্বর অঙ্কটা, অর্থাৎ 5-এর গ নম্বর অঙ্কটা সবাই একটু খেয়াল করে দেখো। তোমরা প্রশ্নটা সবাই উঠাবে, 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস m ইনটু b টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার মাইনাস m ইনটু c টু দি পাওয়ার p প্লাস 1 বাই 1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস n into c to the power p plus b to the power minus n into a to the power m
প্লাস 1/1 প্লাস c টু দি পাওয়ার মাইনাস p ইন্টু a টু দি পাওয়ার m c টু দি পাওয়ার মাইনাস p ইন্টু b টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। এটা বোঝার জন্য এখানে একটু খেয়াল করে সবাই দেখো, a টু দি পাওয়ার মাইনাস m এটা সমান আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার m। a টু দি পাওয়ার মাইনাস m টাকে আমরা লিখতে পারি কিভাবে, আবার বলো, 1/a টু দি পাওয়ার m। এটার সাথে যদি কোনো কিছু গুণ থাকে b টু দি পাওয়ার n সাপোজ, তাহলে আমরা লিখতে পারবো কত, b টু দি পাওয়ার n/a টু দি পাওয়ার m। এই যে টার্মটা আমরা লিখেছি এখানে দেখাচ্ছে আলাদা করে, এটা আমাদের অঙ্কের ভিতরে দরকার পড়বে। সবাই একটু খেয়াল করে দেখো, a টু দি পাওয়ার মাইনাস m, a টু দি পাওয়ার মাইনাস m টাকে প্রিয় শিক্ষার্থীদের কিভাবে লেখা যায় তোমরা বলো, 1/a টু দি পাওয়ার n, এর সাথে গুণ আছে কত, b টু দি পাওয়ার n, তাহলে আমরা লিখতে পারবো b টু দি পাওয়ার n/a টু দি পাওয়ার m প্লাস এখানে খেয়াল করে দেখো c টু দি পাওয়ার p আর ডিভাইডেড বাই কত, a টু দি পাওয়ার m। এই যে a টু দি পাওয়ার মাইনাস m টাকে আমরা লিখতে পারি কত, 1/a টু দি পাওয়ার m। এর সাথে কিন্তু c টু দি পাওয়ার p গুণ আছে, তাহলে ওই 1 এর সাথে c টু দি পাওয়ার p গুণ বোঝাবে। একদম এটার মতো করে সেম বাকি দুইটা টার্ম একই ভাবে আমাদের লিখতে হবে, 1 প্লাস এই b টু দি পাওয়ার মাইনাস n ইনটু c টু দি পাওয়ার p। খেয়াল করে দেখো, c টু দি পাওয়ার p বাই b টু দি পাওয়ার n, আর এটা a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার মাইনাস n কে আমরা কিভাবে লিখতে পারি, আগের মতোই দেখো, b টু দি পাওয়ার n। সবাই এখানে খেয়াল করে দেখো, 1 প্লাস a টু দি পাওয়ার m ইনটু কত আছে, c টু দি পাওয়ার মাইনাস p, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m বাই c টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার p। প্রিয় শিক্ষার্থীদের, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এখন খেয়াল করে দেখো, নিচে আমরা কি করতে পারি, নিচে এটা আমরা a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p এটাকে লসাগু করতে পারি। এখানে দেখো, লসাগু করলে a টু দি পাওয়ার m লসাগু করলে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, আমরা লসাগু করেছি। এখানে দেখো b টু দি পাওয়ার n লসাগু, উপরে আছে 1, তাহলে b টু দি পাওয়ার n 1 এর সাথে গুণ বোঝাবে, b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m, নিচে হচ্ছে b টু দি পাওয়ার n। আর এখানে দেখো c টু দি পাওয়ার p লসাগু, c টু দি পাওয়ার p a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার p। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লসাগুটা সবাই আশা করি বুঝতে পেরেছ। এখন কি করা যায় তোমরা একটু চিন্তা করে দেখো, এই a টু দি পাওয়ার m টাকে আমরা যদি গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেই, এইটা 1 এর সাথে গুণ বোঝাবে, এই b টু দি পাওয়ার n টা ওই 1 এর সাথে গুণ বোঝাবে, c টু দি পাওয়ার p টা 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো কত, সবাই দেখো খেয়াল করে, এটা উপরে চলে গেলে a টু দি পাওয়ার m প্লাস c টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার n টা উপরে চলে যাবে, b টু দি পাওয়ার n এটাকে আমরা সাজায় লিখতে পারি a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p, এটা উপরে চলে যাবে, c টু দি পাওয়ার p a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই খেয়াল করে দেখো, এই টার্ম একদম সেম, লসাগু করলে কত আসবে, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস, দেখো এই টার্ম আর এই টার্ম লসাগু করার পরে একদম সেম হয়ে গেছে, কাটাকাটি করলে আসবে 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। আজকের যে আলোচনাগুলো করেছি এগুলো বারবার একটু বাসায় প্র্যাকটিস করবে, আশা করি সবাই বুঝতে পারবে। আজকের সিডাব্লিউগুলো সবাই একটু লেখো। ক্লাস চলাকালীন সময়ে যে অঙ্কগুলো করে তোমরা তোমার সাবজেক্ট টিচারের কাছে জমা দিবে এগুলো একটু লেখো। আজকের সিডাব্লিউ গুলো হচ্ছে উদাহরণ 11, উদাহরণ 12, আর অনুশীলনীর 5-এর ক আর গ। এই অঙ্কগুলো খুবই সহজ। এই 4টি অঙ্ক তোমরা সিডাব্লিউ করবে। আর এইচডব্লিউ করবে, এটা পরে জমা দিবে, আগামীকাল জমা দিবে। এইচডব্লিউ গুলো লেখো। 5-এর 1 নম্বর অঙ্ক অর্থাৎ 5-এর 5 নাম্বার, 5-এর 6 নাম্বার, উদাহরণ 14-16। এই 4টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ। এটা পরবর্তী ক্লাসের আগে অবশ্যই জমা দিবে। আর আজকে ক্লাস চলাকালীন সময়ে ক্লাসটা শেষ করার সাথে সাথে তোমরা এই অঙ্ক 4টি করে তোমার সাবজেক্ট টিচারের কাছে জমা দিবে। আশা করি সবাই আজকের আলোচনাগুলো বুঝতে পেরেছ। সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।